রাতের প্রহর শেষ হলো, চাঁদকে বিদায় দিয়ে সূর্য উদয় হলো। ভোরের পাখি কিচিমিচির ডানাখানা চারপাশে নীরব পরিবেশকে আকর্ষণীয় করে তুলেছে। পাখির কিচিমিচির ডাকে আলো ঘুমখানা ভাঙে, সে উঠে বসল। তার অনুভব হলো ব্যথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু সে কিছু মনে করতে পারছে না। আলো রাতের দিকে একবার চাইলো, এসে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে লোকটা। আলো ফ্রেশ হয়ে নিচে এলো। আনি আগেই উঠে সুফিয়া বেগমের কাছে এসেছে, কিন্তু তিনি আনিকে রেগে একখানা চুপ করে বসে থাকতে বলেছে। আলো আনির কাছে এসে ইশারায় বলল, কি হয়েছে আনি? আলোকে তার কাছে ডাকলো। আলো আনি কাছে আসতেই আনি তাকে কানে বলে উঠল, দাদিমা রেগে আছে। কেন রেগে আছে জানি না তো। আচ্ছা, কালকে আমরা কি করেছি? এই মেয়েগুলো দুজনে ওইখানে চুপটি করে বসে থাক, একটাও কথা বলবি না। আনির কথার মাঝে সুফিয়া বেগম রান্নাঘর থেকে রাগী স্বরে কথাটা বলে ওঠে। আলো আর আনি মাথা নিচু করে বসে রয়। এভাবে আধা ঘন্টা পর রাত নিচে আসে। তাদের দিকে একবার চেয়ে চোখ বুলিয়ে নেয়, কিন্তু কোনো কথা বলে না। সোজা ডাইনিং টেবিলে বসে পড়ে। আসিফও এসে কিছু না বলেই টেবিলে বসে পড়ে। আলো আনি একবার নিজেদের দিকে তাকায়, আরেকবার তাদের দিকে। সুফিয়া বেগম তাদের সামনে এসে দাঁড়িয়ে তাদেরকে বলে উঠল, তোরা জানিস কালকে তোরা কি করেছিস? কথাখানা শুনেই দুজনের মুখখানা ভয়ে চুপসে এলো। মাথা নিচু করে তারা বসে রইল। সুফিয়া বেগম তাদেরকে আবার বলে উঠল, তোরা কালকে মদ খেয়েছিস, কিছু মনে আছে? আলো আর আনি নিজেদের দিকে তাকিয়ে রইল, কারণ তারা যেটাকে পানীয় মনে করেছে সেটা মদ ছিল না। সুফিয়া বেগম মাত্রাতিরিক্ত রেগে বলে ওঠে, ঘরের বউ এসব খায় কখনো? আলো আনি ভয়ে দুজনের শরীরটা ছিটিয়ে ওঠে। দুজনের একটুখানি শরীরের ঘেঁষে বসে। সুফিয়া বেগম তাদের রেগে এবার রাত আর আসিফের দিকে হাঁটা ধরে তাদের সামনে এলে বলে ওঠে, তোরা এসব খাস, আমি আর কখনো এসব বাসায় না দেখে বলে রাখলাম। যদি দেখি আমার চেয়েও ভালো হবে না। কথাগুলো বলেই নিজের রুমে চলে গেল সুফিয়া বেগম। আলো আর আনি বসে রইল। রাত আলোকে ডেকে গম্ভীরভাবে বলে ওঠে, দুইজনে এইখানে এসো। আলো আনি ভয়ে আস্তে আস্তে তাদের সামনে হাজির হয়। রাত আলোকে দেখে বলে ওঠে, খেয়ে নাও। আসিফ আসিফ খাওয়া শেষ করে রুমে যেতে যেতে আনিকে বলে উঠল, রুমে আসতে। আনি আসিফের পেছনে গেল। আলো রাতের একটু কাছে এসে কাঁদো কণ্ঠে বলে ওঠে, আপনি আমার উপর রেগে আছেন? রাত আলোর দিকে চাইল, আলোকে একটানে নিজের কোলে বসালো। আলোর মুখে একটু রুটি ছিঁড়ে মুখে দিয়ে গম্ভীরভাবে বলে উঠল, হুম। রাত আলোকে আবার খাইয়ে দিতে গেলে আলো মুখটা ঘুরিয়ে নেয়। রাতকে মিনমিন করে বলে ওঠে, আমি ইচ্ছে করে ওইটা খাইনি, জানি। আলো রাতের দিকে ছল ছল নয়নে তাকিয়ে বলে ওঠে, তাহলে রাগ করেছেন কেন? রাত আলোকে পুরোটা খাবার শেষ করে আলো রাতের কোলে থেকে ওঠে। রাত আলোর কপালে চুমু খেয়ে মুখে পড়ে থাকা চুলগুলো যত্ন সহকারে সরিয়ে দিতে দিতে বলে উঠল, বেবি ওইসব আর খাবে না, তোমার স্বাস্থ্যর জন্য ভালো না। আনি রুমে এসে দেখলো আসিফ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আসিফ আনিকে দেখে বলে উঠল, আমি তোমাকে সময় দেই নাই। আনি কথাখানা শুনে আসিফের দিকে তাকালো। চোখাচোখি হওয়া চোখ নামিয়ে নিল। আসিফ তার দিকে এগিয়ে আসতেই বলে উঠল, কি বললাম? আনির মাথা নিচু করে আস্তে বলে ওঠে, না। তাহলে কাল রাতে আমাকে কথাটা কে বলেছ? কথাখানা শুনে আনি আশ্চর্যের মতো তাকিয়ে থাকে, আর লজ্জাও পায় না। জানি নেশায় ঘরে কি বলেছে। সে লজ্জিত মুখখানা মাথা নিচু করে লুকিয়ে রাখে। আসিফ আনির একটু বেশি কাছে এসে বলে উঠল, কি বলছি? আনি কিছু বলার আগেই আসিফ তাকে জড়িয়ে ধরে। আনির নিঃশ্বাস আটকে আসলো। আনিকে ছেড়ে বাইরে যেতে বলে ওঠে, অফিসে গেলাম। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প অবজেকশন ফর ইউ পর্ব ৩১ চলবে।